বদলাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে প্রতিবেশী দেশ। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিওতে যে ছবি উঠে এসেছিল তার থেকে এখন অনেকটাই বদলেছে সে দেশের পরিস্থিতি, দাবি করলেন বাংলাদেশ থেকে চিকিৎসা ও নানা প্রয়োজনে ভারতে আসা বাংলাদেশি নাগরিকরা। আমি ফরিদপুর ভাঙ্গা। দেখুন, কালকে রাতে আমরা আর বের হই নাই। কালকে দুপুর 2টার পর থেকে আর বাসা থেকে বের হই নাই এবং আমরা রাত্রির 3টার সময় বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আসার সময় দেখলাম কিছু কিছু জায়গায় ধ্বংসস্তূপের কিন্তু কোনো লোকজন আমরা পাই নাই। আমার ছেলে শিলিগুড়ি আপনার পড়াশোনা করে হিমালয় ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলে। তো আমি ওর সাথে দেখা করার জন্যই যাব এবং ওর একটু শারীরিক প্রবলেম, তো এটার জন্য ওকে ডাক্তার দেখাতে হবে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এদিন হাতে গোনা কয়েকজনকে পেট্রাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করতে দেখা যায়। অপরদিকে ভারতে থাকা বাংলাদেশি নাগরিকরা বেশ কয়েকজন এদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ফিরলেন নিজের দেশে। যদিও জানা গিয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী আন্তর্জাতিক বাস কলকাতা থেকে পেট্রাপোল বন্দর পর্যন্ত বাংলাদেশি প্যাসেঞ্জার নিয়ে গেলেও বাংলাদেশে যেতে পারেনি, ফলে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় সীমান্তে। ঘুরতে আসছিলাম বাংলাদেশের পরিস্থিতি আমরা যতটুকু নেটে দেখেছি যে গতকালকে পর্যন্ত খুব খারাপ অবস্থা ছিল। এখন মোটামুটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। আশা করব যে কোনো ঝামেলা হবে না। ভয় এখন আর ওরকম ভয় লাগে না আগের মতো, গতকালকের মতো। এখন দেশের অবস্থা ভালো, আমি যতটুকু দেখতে পেলাম। না, পথে কোনো বিশৃঙ্খলা বা তেমন কোনো কিছু দেখা যায়নি। জি, ইনশাল্লাহ সবকিছুই সিনাটা হলে এখনো শুরু হয়নি। হ্যাঁ, পুলিশও নাই, পুলিশও যার যার ইসে আছে, বক্সে আছে। না, কোনো উত্তেজনা দেখা যায়নি। হ্যাঁ, উচ্ছ্বাস আনন্দ তো প্রচুর। যেটা 71 সালে যেমন দেশ স্বাধীন করে যে আনন্দ পাইছিল, এখনো সেরকম একটা আনন্দ বিরাজ করছে সমস্ত জায়গায়। বাংলাদেশে পরিবার পরিজন থাকায় ভারত থেকে নিজের দেশে ফেরার আগে উৎকণ্ঠা ও পরিস্থিতি নিয়ে চিন্তিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল, খবর মিলেছে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তাই আশা গন্তব্যে পৌঁছতে কোনো রকম সমস্যায় পড়তে হবে না হয়তো। বাসার সবাই কথা হয়েছে, সব কিছু এখন পরিস্থিতি শান্ত আছে, স্কুল মাদ্রাসা সব খুলছে এবং পরিবেশ অনেক শান্ত আছে আল্লাহ দিলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ঊর্ধ্বে কিছুই না, ঠিক আছে? জনগণ যেটা চাবে সেটাই সবার মেনে নেওয়া উচিত, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ জনগণ যেখানে যাকে চাবে সেটা যদি প্রাধান্য না দেওয়া হয় তো দেশের পরিস্থিতি এরকম আবারও হতে পারে। এর জন্য উচিত সবাইকে যে জনগণ যেটা চায় সেটা মেনে নেওয়া। যে অনেক দিন ধরে সরকার আছে, তার কিছুটা জুলুম আছে, ঠিক আছে, এটা থেকে পতন হয়েছে। এখন সবাই আলহামদুলিল্লাহ ভালো, নতুন যে আসবে আমরা আশা করবো সে একটা ভালো কিছু করবে। তবে এখনও সীমান্তে রয়েছে কড়া নজরদারি, পাশাপাশি মোতায়েন রয়েছে বিএসএফ এর অতিরিক্ত বাহিনী। দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরুক প্রতিবেশী দেশ সহ পেট্রাপোল সীমান্ত, এখন এটাই চাইছেন সীমান্তের ব্যবসায়ীরা থেকে যাত্রীরা সহ দুদেশের প্রশাসনিক কর্তারা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।